হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার প্রিন্সেসের প্রথম জন্মদিন। আর আজকের তারিখটা হলো ১৭ই এপ্রিল আর ৩রা বৈশাখ। তো আজকের এই দিনে সকাল, সকাল ঘুম থেকে উঠেছি, বাড়ির কিছু কাজকর্ম করেছি। সেই সব কাজকর্ম করে মেয়েকে খাইয়েছি। খাইয়ে কালকে যেহেতু বাড়িতে ননদ এসছে, তো ও জন্মদিন উপলক্ষেই এসেছে। তো ওই দিদিদের কাছেই আমি মেয়েকে রেখে এসেছি। তো ওরা মোটামুটি সামলে নিতে পারে। আর তারপর মা তো রয়েছে, তারপর পিসি রয়েছে, সবাই রয়েছে, মোটামুটি সামলে নেবে কিছুক্ষণ। তো তারপর আমরা আমাদের পাড়ার কালী মন্দিরে পুজো দিলাম, পুজোটা রাখলাম। আর এখন যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছি, তাই রাস্তাঘাটও একটু ফাঁকা, আর মন্দিরে পুজো এখনও আরম্ভ হয়নি। তো আমরা আজকে একটু সকাল সকালই বেরোলাম, কারণ পুজোটা আমরা চাই যে আজকেই হোক, কারণ আজকে না হলে কালকে হয়ে যাবে আবার। আর আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা পুজো দিচ্ছি, সেই কারণে আজকেই পুজোটা হোক, এই কারণে আমরা একটু সকাল সকালে বেরিয়েছিলাম। তো তারপরে চলে গেলাম বড় বাবার মন্দিরে। এখানেও এখনও পুজো হয়নি, আমরা সব কিছু ঠিকঠাকভাবে করে নিয়েই গেছিলাম। নাম ঠাম সব লেখাই ছিল, তো সব গুছিয়ে রেখে দিয়ে এসেছি। পরে ঠাকুরমশাই এলে পুজো দিয়ে দেবে। তারপর ঢুকে গেলাম নিস্তারিণী মায়ের কাছে। আর এই যে অরেঞ্জ কালারের যে গাঁদা ফুলের মালাটা বড়টা, এই মালাটাই কিন্তু আমরা নিয়ে গেছিলাম, এটাই এখন মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। তো তারপর গিয়ে দেখি এখানে কি সুন্দর জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমার না মন্দিরে গেলে মনে হয় বেশ অনেকক্ষণ বসে থাকি, আমার একটুখানি গিয়ে এলে হয় না, ভালো লাগে না, ঠিক শান্তি পাই না। কিন্তু কিছু করার ছিল না, কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে, মেয়েকে চান করাবো বলে ভেবেছি একটু ভালো করে। তারপর খেতে দেবো সাজিয়ে গুজিয়ে। তো অনেক রকম কাজ থাকে, তোমরা জানোই। তারপর এখান থেকে যাওয়ার সময়তেও আমাকে অনেক কিছু কিনে নিয়ে যেতে হবে। তারপর বেলা হয়ে গেলে মাছ পাবো না, মাছটাও কিনে নিয়ে যেতে হবে, মাছটা আগের দিন কেনা হয়নি, যার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। তারপরে একটু চলে গেলাম গঙ্গার জলটা একটু মাথায় একটু ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নিয়ে ও বললো, তুমি দাঁড়াও, অনেকটা জলটা নিচে আছে, তুমি পারবে না, আমি জল এনে দিচ্ছি। তো একটু ও এনে একটু মাথায় ছিটিয়ে দিল। তারপর রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল। তো এরপর আমার খুব একটা বেশি ভিডিও করা হয়নি, কারণ একটু তাড়ায় ছিলাম, বুঝতেই পারছো। সব জিনিসপত্র বেলা হয়ে যাচ্ছে, মাছটা পাবো কি না, কেক নিতে হবে, তো সব জন্য আমরা তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে বাড়ি গেছি। তারপর মেয়েকে বাড়িতে রেখে এসেছি। ও কতক্ষণ কী থাকবে সেটা তো বলতে পারছি না, খুব বেশিক্ষণ তো থাকে না আমাকে ছাড়া, যার জন্য আরও আমরা তাড়াতাড়ি করে মানে বাড়ির দিকে বাড়িতে চলে এসেছি। তারপর বাড়িতে এসে আমি তোমাদের সোজা দেখাচ্ছি রান্নাটা। তো এখানে আমি আলু পটলের তরকারি বানাবো, তাই এখানে তোমাদের হচ্ছে মশলাটা কষাতে দিয়েছি। আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু আর পটলটাকেও ভেজে নিয়েছি বাড়ি এসে। আর আমার তো একদম যাতা অবস্থা, এখানে কিছু প্রিপারেশন করে রেখেছি পনির স্যাটে বানাবো বলে, কারণ পনির স্যাটেটা যদিও আমার মেয়ে তো খেতে পারবে না, কিন্তু আমি বানাবো হচ্ছে আমার আর যে বাচ্চাগুলো রয়েছে তাদের জন্য। তো আমার ছেলে ইদানিং হচ্ছে যেটা করছে খুব, ও পনিরটা তবু খাচ্ছে, ডিমটা তবু খাচ্ছে, মাছটা তবু একটু খাচ্ছে, কিন্তু মাংসটাও একেবারেই খেতে চাইছে না। তো পনিরটা মোটামুটি ভালোবাসে, তো যার জন্য আমি ভাবলাম যে বাচ্চাগুলোর জন্য পনির সাথে বানানো যায়, ওরাও একটু ভালোই বাসে। তো এই দই মিষ্টি কিনে নিয়ে ফিরেছি। তারপর সকালবেলা আমি যাবার আগে এই পায়েস, ভাজা আর ওই তরকারিটা মুড়ি দিয়ে খাবার, এগুলো সব করে রেখেই গেছিলাম। বাকি মা ডাল আর হচ্ছে ডালটা সিদ্ধ আর হচ্ছে ভাতটা মা করে রেখেছিল। আর বাকি যে রান্নাগুলো আলু পটলের তরকারি, মাছের ঝাল, এইগুলো আমি এসে করছি। পাঁপড়টাও ভেজেই গেছিলাম। এই যে আজকের মেন যে খাবার পায়েস, তো পায়েসটা দেখতে পাচ্ছ, তো ওপরে আমি একটু ক্ষীর ছড়িয়ে দিয়েছিলাম। তো এই পায়েসটা আজকে আমি খাবো না, কারণ আজকে আমি জন্মদিনের দিন, বাচ্চার জন্মদিনের দিন মায়েরা খায় না, তো এরকম একটা নিয়ম আছে। তো কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও। আমাদের এই নিয়মটা আছে, যার জন্য আমি বাচ্চাদের জন্মদিনের দিন আমি পায়েসটা খাই না। তো সবাই খেয়ে বলে বেশ ভালোই হয়েছিল। তারপর আমি করে নিয়েছিলাম এই যে মাছের ঝাল আর আলু পটলের তরকারিটা। এসব করতে করতে এতটাই বেলা হয়ে গেছিলো, আমি আর মেয়েকে চান করাতে পারিনি, মানে আমি ভেবেছিলাম চান করাবো, তো সেসব আর করাতে পারিনি। তো গরম গরম স্যাটে ভেজেছিলাম। তো সোজা চলে এসেছিলাম যে খাওয়ার ওই টাইমটা রেডি করাটাও আমি একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত বেশি গরম ছিল সেদিনকে, আর মেয়েটাও খুব কাজ ছিল, ও আমার কাছে একটু থাকতে চাইছিলো, কিন্তু আমার এইসবের চক্করে আমি ওকে ভালোভাবে কোলে নিতে পারছিলাম না। আর ও এটা চাইছিল কি আমি ওর কাছে, ও তো আর খাওয়াটা বুঝতে পারছিল না, ও ভাবছিল যে একটু ওর কাছে থাকবো। এই মালাটা নিয়ে আসা হয়েছিল বেশ গায়ে হলুদের সময়, মানে গায়ে হলুদের মতন করবার ইচ্ছা ছিল চান করানোর সময়। তো সেই টাইমে আমি ভেবেছিলাম এরকম ফুলের মালা দিয়ে সাজাবো, তবে সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু জুঁই ফুলের মালাটা এত সুন্দর ছিল, তো যার জন্য আমি ভাবলাম যে এখনই পরিয়ে দিই। যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটাও কিন্তু আমি বানিয়েছিলাম। তো কেমন হয়েছে ড্রেসটা তোমরা অবশ্যই জানিও, আর আমার প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো আজকে ও কিছু তো সেরকম খেতে পারে না, ও শুধুই আলু ভাজা আর পাঁপড়টা একটু একটু করে চেবাচ্ছিল, এই যে হাতে নিয়ে খাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আর দাদা দিদিরা ওর জন্য একটা গান গাইছিল, তো সেই গানটাও তোমাদের দেবো, তোমরা শুনো। আর আমার প্রিন্সেসকে অনেক আশীর্বাদ করো তোমরা আজকের দিনে। আর
মানে কি হতে পারে আর কি মানে চাইতে পারি আমি মা হিসাবে, সুস্থ থাকুক, ভালো থাকুক, জীবনে অনেক উন্নতি করুক, রোগ জ্বালা যেন ওর থেকে দূরে থাকুক, ওর অনেক শক্তি, সবচেয়ে বড় যেটা দরকার সব কিছু সহ্য করার ক্ষমতা যেন ওর অনেক বেশি হয়। এই আশীর্বাদই তোমরা করো ওকে। আর 4 ভাই বোন একসাথে বসে আছে, কি ভালো লাগছে দেখো তোমরা। আর চলো এবার ওরা যে বোনের জন্য গান করেছে সেই গানটা তোমরা একটু শুনে নাও। हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, हमें संग रहना है, ला 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 আম্মা দেখো এদিকে। তোরা এইভাবেই সারাটা জীবন একসাথে থেকে যাস। আমার ছোট্ট পুতুলটাকে দেখো, ও নিজের আলু ভাজা খেতেই ব্যস্ত। আর তারপরে আর সেরকম কিছু দেখাইনি। তারপর আমাদের তখনও আমি প্রায় 3টে 3:30 বাজে, আমার তখনও খাওয়া হয়নি। তারপর এই বাচ্চাগুলোর খাওয়া হয়নি, একটা যে বোনকে দাওনি তাই খায়নি ওরাও। তো ওর একটু ফটো টটো তুলে, ও তো সেরকমভাবে কিছু খেতে পারেনি, তবে ওর ফটো টটো তুলে একটু ভিডিও করে ওদের বাচ্চাগুলোকে খেতে দিয়েছি, ওরা ওদের খাওয়া হয়েছে। তারপর গিয়ে হচ্ছে আমরা একদম লাস্টে খেয়েছি। তো আমাদের খেতে খেতে প্রায় 4টে 4:30 বেজেই গেছিলো। আর ওর বাবা তো তখন গেছে একটা কাজে, তো ওর বাবাও আসেনি, যার জন্য আমরা আশীর্বাদটা করিনি। কিন্তু আশীর্বাদটা আমি দুপুরবেলাতে খাওয়ার আগেই দিই, তবে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর গিয়ে ওর বাবাও ছিল না, ওর পিসানও ছিল না, যার জন্য আমি আশীর্বাদটা ভাবলাম থাক, রাত্রেবেলা যখন কেক কাটিং হবে তখন গিয়ে হচ্ছে ওর আশীর্বাদটা করে নেব। আর এই যে দেখো রাত্রেবেলার ড্রেসটা এরকম ছিল। তো এরকম একটা গ্লিটারি যেমন পার্টি ওয়ার ড্রেসগুলো হয় ওরকম একটা ড্রেস ছিল, একদম রেডি করতে দিচ্ছিল না, খুবই কাঁদছিল, কারণ সেদিনকে প্রচণ্ড গরম ছিল। আর এরকম হোয়াইট কালারের এরকম একটা ড্রেস ছিল, তার সাথে এরকমভাবে সাজিয়েছিলাম। আর এত বদমাশি করছে, প্রচণ্ড দুষ্টু, শান্তশিষ্ট কিন্তু একদমই নয়, হ্যাঁ, যার জন্য এটা ধরে টানছে ওটা ধরে টানছে, এই কারণে আমি সেভাবে কিছু ওকে রেডি করতে পারিনি। তারপর ওর বাবা এলো, পিসান এলো, তো সবাই মিলে একসাথে কেক কাটিংটা হয়েছে। এই যে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, প্রথমে দাদু ঠাকুমা আশীর্বাদ করেছে, তারপর পিসান, পিসি, ওর দিদুন এসেছিলো, তোমাদের ওটা দেখানো হয়নি। দিদুন ওই দুপুরবেলার দিকেই এসেছিলো, তো দিদুন সবাই, দাদা দিদিরা সবাই ওকে আশীর্বাদ করেছে। ওই যে দাদাও করে নিচ্ছে ঠাম্মার সাথে সাথেই, তো সবাই ওকে আশীর্বাদ করেছে। আর তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তো তারপর গিয়ে হচ্ছে আমরাও করেছি আশীর্বাদ, সবাই আশীর্বাদ করেছে, তারপর কেক কাটিং হয়েছে। তারপর ওই মোটামুটি দিনটা আজকে এইভাবেই কমপ্লিট করলাম। তো আজকের দিনটা আমার কাছে অনেকটা বেশি স্পেশাল ছিল, অনেকটা বেশি ইমোশনাল ছিল, কারণ দেখতে দেখতে গোটা একটা বছর এইভাবে কাটিয়ে ফেললাম, মানে বোঝার আগেই বুঝতেই পারলাম না কীভাবে একটা বছর। এই তো আগেরবারে আজকের দিনেই আমার প্রতি কত কিছু যাচ্ছিলো, কত কিছু ভাবছিলাম যে এই হবে ওই হবে, এই হলে কী হবে, ওই হলে কী হবে, তো কত কিছু ভাবছিলাম। সেইখান থেকে একটা বছর গোটা কাটিয়ে ফেললাম আর আমার ওই দুষ্টুটার সাথে। তো দিন দিন যত বড় হচ্ছে তত প্রথমে খুব শান্ত শান্ত লাগতো, এখন যত বড় হচ্ছে তত মনে হচ্ছে না প্রকৃতই দুষ্টু। তো এই ওর দাদা ওরকম দুষ্টু ছিল না ওর বয়সীতে, তো এখন যথেষ্ট মানে বাড়ির একদম গিন্নি হয়ে উঠেছে আস্তে আস্তে। তো অনেকটা বেশি ভালো লাগছিল, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিলো, 1 বছর আগেকার কথা সব মনে পড়ে যাচ্ছিলো। প্রথম ওকে বাড়িতে নিয়ে এলাম, তারপর দেখতে দেখতে মেয়ের আমার 1 বছর হয়েও গেল। তো এই সব ভাবতে ভাবতে যাই হোক আশীর্বাদগুলো কমপ্লিট করলাম। করবার পর ওর বাবাকে একটা গিফট দিয়েছে, ও একটা পায়ের নুপুর দিয়েছে আর একটা হাতের ব্রেসলেট দিয়েছে। তো সবটাই তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, ওই যে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। খুবই অল্প হলেও ওটা ওর বাবা অনেকটা ভালোবেসে ওর জন্য কিনে নিয়ে এসেছে, সারপ্রাইজ ছিল। তো ও তো বোঝে না, তো ও সোজা নিয়ে মুখেই দিচ্ছিলো, কারণ সব জিনিস ও মুখেই দেয় ফার্স্টে। তো এই যদিও এটা ওর হাতে অনেকটা বড় হয়েছিল, ওটা মোটামুটি এখন আমি পরবো, তারপর ও যখন পরার মতন হবে তখন ও পরবে। আর এই যে রূপোর ধান দুপোটা দেখছো, এটা আমি আমার তখন বানিয়েছিলাম, নিজের থেকে আমার ইচ্ছা ছিল। তো এটা আমি নিজের টাকা জমিয়ে আমার ছেলের জন্য তখন বানিয়েছিলাম, এখন কারোর না, মানে এখন ছেলের শুধু বলবো না, এখন দুজনের জন্যই। তো ও দাদার যে রূপোর গ্লাস, বাটি, প্রদীপ, চামচ প্রত্যেকটাই এখন বোনও ভাগ বসালো। তো বোনেরও হলো, বোন আর দাদা দুজনেই জন্মদিন, আমার ইচ্ছা আছে দুজনকেই আমি ওই বাটি, ধান, ধূপো, প্রদীপ সবটাই ওর দুজনে মিলে দুজনেরটাতেই করা হবে, জ্বালানো হবে, করা হবে। তো এই তো চলো, কেকটা তো ও খেতে পারবে না, তো তবু আমরা সবাই মিলে একটা মজা করলাম, সেলিব্রেশন করলাম। এই একটা সুন্দর দিন সুন্দরভাবে কাটিয়ে ফেললাম। তো খুব বেশি কিছু করা হয়নি, তবে যেটুকু ভেবেছিলাম তার মধ্যেও কিছু হলো কিছু হলো না। তো তা সত্ত্বেও অনেকটা বেশি শান্তি পেয়েছি, অনেক কিছু না পাওয়ার মাঝেও যে শান্তি বলে সেই শান্তি পেয়েছি। তো দিয়ে এইভাবেই কাটিয়ে ফেললাম একটা গোটা দিন।
তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। যদিও খুব একটা বিশাল কিছু যে ভিডিওতে আমি দেখিয়েছি তা না, তবে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। একা হাতে সব কিছু সামলাতে হয়েছে, তো এইভাবে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবচেয়ে বড় কথা, ভিডিওটা আমার কাছে একটা মেমোরি হয়ে থেকে যাবে, কারণ একটা বছর প্রথম বার্থডে সেটা আমি কীভাবে কাটিয়েছি এটা আমি যখন চাইবো দেখতে পাবো। তো কিছু কিছু ক্লিপ ওই জন্য সবটা না পারলেও কিছু কিছু নিয়েছি। তো এই ছিল ওর গিফটটা, ব্রেসলেটটা। তো সব কিছু মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও হ্যাপি বার্থডেওয়ালা। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফটোগুলো দেখতে থাকো, আজকের ফটোগুলো। আর আজকের মতন টাটা। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে ব্লগে তোমার সাথে দেখা হয়ে যাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।